মাঠে তার জাদুকরি বাঁ পায়ের ছোঁয়ায় মুগ্ধ হয়েছেন কোটি কোটি ফুটবল প্রেমী। কিন্তু মাঠের বাইরে মেসির আরো একটি শখ রয়েছে, আর তা হলো বাড়ি কেনা। জানেন কি পৃথিবীর কোথায় কতগুলো বিলাসবহুল বাড়ি, গাড়ি, সুইমিং পুল, থিয়েটার হল থেকে ফুটবল গ্রাউন্ড রয়েছে এই তারকা ফুটবলারের? তাহলে চলুন আজকে আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের সম্পর্কে একটু সংক্ষেপে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক। স্পেন, আর্জেন্টিনা, আমেরিকা জুড়ে রয়েছে তার আস্তানা। তিনি একাধিক বিলাসবহুল বাড়ির মালিক। তিনি লিওনেল মেসি। তারকা ফুটবলারের প্রতিটি বাড়ি জনগণের চোখের আড়ালে বানানো হয়েছে। মেসির 4টি বাড়ি গেটবন্দি এলাকায় আবদ্ধ, মূলত জলাশয়ের পাশে কেনা, যাতে সহজে বাইরের কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করতে না পারে। কোনোটিতে হেলিপ্যাড রয়েছে, কোনোটিতে নিজস্ব ফুটবল মাঠ। 3 সন্তান একসাথে খেলাধুলো করার জন্য আলাদা প্রাঙ্গণও রয়েছে। জিম, সুইমিং পুল, সিনেমা দেখার থিয়েটার কি নেই সেই বাড়িগুলোতে। মাঠে তার জাদুকরি বাঁ পায়ের ছোঁয়ায় মুগ্ধ হয়েছেন কোটি কোটি ফুটবল প্রেমী। কিন্তু তার এই শখটা সম্পর্কে হয়তো অনেকেরই অজানা ছিল। 2009 সালে বার্সেলোনায় অভিজাত উপকূলীয় এলাকা কাস্তেলদেফেলসে প্রায় 19 কোটি টাকার একটি বাড়ি কেনেন তিনি। বার্সেলোনা স্টেডিয়ামের কাছে এই বিশাল প্রাসাদে রয়েছে জিম, স্পা, থিয়েটার হল, সুইমিং পুল, বারবিকিউ করার ছাদ এবং তার সন্তানদের সঙ্গে খেলাধুলো করার জন্য একটা আলাদা ছোট্ট ফুটবল মাঠও রয়েছে। এমনকি প্রতিবেশীদের আওয়াজ তিনি একদমই বরদাস্ত করতে পারেন না। তাই মেসি তার পাশের জমিটাও কিনে নিয়েছেন। তার বাড়ির ওপর দিয়ে কোনো বিমান ওড়ে না, সে কারণে সম্পূর্ণ নিরিবিলিতে সেখানে তিনি থাকতে পারেন। আধুনিক ধাঁচে সাজানো এই বাড়ির বড় বড় জানালা দিয়ে ভূমধ্যসাগর ও পাহাড়ের চমৎকার দৃশ্য দেখা যায়। স্ত্রী, 3 সন্তান ও পোষ্যকে নিয়ে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় তিনি সেখানে কাটিয়েছেন। তবে বার্সেলোনা ক্লাব ছাড়ার পরে সেই বাড়িটা আর আছে কিনা তা এখন আমরা জানি না ঠিক। 2019 সালে আমেরিকার মায়ামির ফ্লোরিডায় প্রায় 47 কোটির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। 60 তলা পোর্শে ডিজাইনের বহুতলের 3555 বর্গফুটের 3টি বেডরুমের ফ্ল্যাট সেটি। এই টাওয়ারে শুধু গাড়ি ওপরে তোলার জন্য একটি আলাদা কাঁচের লিফট রয়েছে। এখানে যে তারকারা থাকেন তারা গাড়ি থেকে না নেমে সরাসরি নিজেদের ফ্ল্যাটে পৌঁছতে পারেন। মেসির এই অ্যাপার্টমেন্ট থেকে সমুদ্রের চমৎকার দৃশ্য দেখা যায় এবং বারান্দায় একটি সুইমিং পুলও রয়েছে। এছাড়া একটি পুরো দস্তুর স্পা, রেস্তোরাঁ, বার ইত্যাদির সুবিধাও রয়েছে সেখানে। 2021 সালে ফ্লোরিডার বাড়ির কাছেই বোগালি বিল্ডিং এ পুরো 9ম তলাটি প্রায় 70 কোটি টাকায় তিনি কিনে নেন। 4টি বেডরুম, 6টি শৌচালয়। এই বাড়ি 2100 বর্গফুটের, বিশাল বারান্দা, মেঝে থেকে ছাদ পর্যন্ত কাঁচের জানালা, 1000 বোতলের ওয়াইন রুম এবং প্রাকৃতিকভাবে তৈরি পাথরের বাথরুমও রয়েছে সেখানে। পাশাপাশি এখানে 6টি সুইমিং পুল ও স্পা সহ বিলাসবহুল সব বন্দোবস্ত রয়েছে। 2021 সালে রেগালিয়ার কাছে ট্রাম্প রয়্যাল বিল্ডিং এ প্রায় 17 কোটি টাকায় কয়েকটি অ্যাপার্টমেন্টও তিনি কিনেছেন। যদিও সেখানে থাকার কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে যথেষ্ট আর কি। সম্পত্তি বিস্তারের কথা ভেবে হয়তো কিনে রেখেছেন তিনি সেখানে, জানি না, সেটা তার ব্যাপার, সেটা প্রকাশ্যে কখনো আনেননি তিনি। 2022 সালে নিজের জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে দ্য ফ্লোটেস্ট নামে 3টি প্লট জুড়ে একটি বিশাল প্রাসাদ তৈরি করেছেন মেসি, যা তার অবসরের পরে স্থায়ী ঠিকানা হতে পারে এটাই জানা যাচ্ছে আর কি। তার বিলাসবহুল গাড়ির সংগ্রহ রাখার মতো বারান্দা তিনি সেখানেই তৈরি করেছেন। প্রচুর বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে। এই প্রাসাদে 15টি গাড়ি রাখার মতো গ্যারেজ করা হয়েছে মাটির তলায়। তাছাড়া বিশাল সিনেমা থিয়েটার, জিম তো রয়েইছে। একই বছরে স্পেনের ইজিবা দ্বীপে প্রায় 120 কোটি টাকার একটি অট্টালিকা কিনেছেন মেসি। মূলত ছুটি কাটানোর জন্য নিরিবিলি নীরের বন্দোবস্ত করা হয়েছে সেখানে। সেই দ্বীপে মেসি একটি নিজস্ব বিলাসবহুল হোটেলও কিনেছেন। সেখানে তিনি প্রায় সপরিবারে গরমের ছুটি কাটাতে যান।
ইন্টার মায়ামি ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কয়েক মাস পর 2023 সালে মেসি ফ্লোরিডায় প্রায় 100 কোটি টাকা দিয়ে তার চতুর্থ বাড়িটি কেনেন। আগে বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলির মতো অত সাজানো গোছানো নয়, কিন্তু নিজস্ব ওয়াটারফ্রন্ট, সুইমিং পুল, 70 ফুটের জলাশয়, জিম এবং স্পা রয়েছে সেখানে। এছাড়াও বাড়িটি ইন্টার মায়ামি মাঠ থেকে খুব একটা বেশি দূরে নয়। যাই হোক, এই মোটামুটি মেসির একটা বিলাসবহুল শখ, যেটা বাড়ি কেনার, বসত বাড়ি কেনার, সেই বিলাসবহুল শখগুলোর মধ্যে একটা অন্যতম। এটা হয়তো অনেকেরই লোকচক্ষুর আড়ালে থেকে গেছে। মেসিকে আমরা মূলত মাঠের ফুটবলের সেই বাপায়ের জাদুকর হিসেবেই চিনি, কিন্তু তার বাইরেও তার যে এই বিলাসিতা, তার যে এই শখ, 3টি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার সেই বসত বাড়ি, গাড়ির আলাদা লিফটিং থেকে গোটা ফুটবল মাঠ, এই সমস্ত কিছু তার যে সংগ্রহে রয়েছে সেটা হয়তো অনেকেরই অজানা ছিল। যাই হোক, প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন আর সঙ্গে থাকবেন টাইমস 14 বাংলার।